বজ্রপাতের মধ্যে শব্দে চারপাশ পরিকম্পিত, বাতাসে বরদের গন্ধ আর আর্তনাদ। কিন্তু এই রণক্ষেত্রের মাঝেও কেউ কি শান্ত থাকতে পারে? আজ পুরো বাংলাদেশ দেখছে এক অদ্ভুত দৃশ্য। একটি নয়, একটি নাম, একটি কিশোর মুখ, তার নাম সাজিদ, যার নীরবতা আজ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী চিৎকার হয়ে দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। চারদিক থেকে দিয়ে আসা উন্মুক্ত পুলিশের দল, তাদের হাতে লাঠি, বুট আর সর্বশক্তি দিয়ে আঘাত করার নেশা। মাঝখানে দাঁড়িয়ে একটি ছেলে, মাথায় টুপি, পরনে সাধারণ পোশাক। একের পর এক আঘাত তার শরীরে এসে পড়ছে, কিন্তু সাজিদ ছড়ছে না, সে পালাচ্ছে না। সাধারণ মানুষ আঘাত পেলে কুকড়ে যায় বা পাল্টা আঘাত করে, কিন্তু সাজিদের মাঝে কোনো অস্থিরতা ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল তার আত্মা এই নশা শরীরের অনেক ঊর্ধ্বে চলে গেছে। কি স্নিগ্ধ, কি কোমল সেই চাহনি, অথচ কি ভীষণ সেই সহ্য শক্তি। সাজিদের চোখে কোনো প্রতিহিংসা ছিল না কারো প্রতি কোনো অভিযোগ। তার যেন মাথা আর শান্ত হেঁটে যাওয়া যেন বলেছিল, তোমরা শরীর ভাঙতে পারো কিন্তু স্বপ্ন নয়। সে জানতো তার উপহার হওয়া প্রতিটি অন্যের সাক্ষী মহান আল্লাহ। আজ যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন আর নিরাপদ মানুষের রক্তে হাত রাঙাচ্ছেন, তারা ভুলে গেছে বিচার দিবস অত্যন্ত সন্নিকটে। সাজিদের এই ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি ছিল তার আকাশ সম ইমান আর রবের উপর অগাধ বিশ্বাসের প্রতিফলন। এক ক্লান্ত জুলাই যোদ্ধার অভিমানে আমরা তাকে বীর বলছি, যোদ্ধা বলছি, কিন্তু সাজিদের সেই শান্ত চোখের আড়ালে কি লুকিয়ে ছিল একরাশ অভিমান। নিজের দেশের মানুষের উপর এমন নিষ্ঠুরতা দেখে কি তার মন ভেঙে গিয়েছিল, নাকি সে ক্লান্ত হয়ে গিয়েছিল এই সিস্টেমের অবিচার দেখে? এটি কেবল এক ছাত্রের প্রতিবাদ নয়, এটি ছিল একটি প্রজন্মের নীরব অভিমান, যারা অধিকার চাইতে গিয়ে উপহার পেয়েছে বুলেটের ক্ষত আর লাঠির আঘাত। সাজিদ সেই ক্ষতের উপর দাঁড়িয়ে আসেনি, কাঁদেনি, শুধু নীরবে সয়ে গেছে। সাজিদ আজ কেবল একটি নাম নয়, সে একটি প্রতীক, অন্যের মুখে শান্ত থাকার শক্তি আর অন্ধকারের মাঝে আলোর মশাল। জুলাইয়ের সেই তপ্ত রাজপথ সাজিদের রক্ত আর ঘামে ভেজা। ইতিহাস হয়তো অনেক ক্ষমতাধরের নাম মুছে দেবে, কিন্তু এই টুপি পরা ছেলেটির নীরব অভিমান আর অটল সাহস মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবে। সালাম জানাই তোমাকে, হে জুলাইয়ের ক্রান্তিহীন যোদ্ধা। ও সকল অবিচার তোমার নীরবতায় আনবে নতুন সূর্যোদয়। আবার দিন শেষে সাজিদরা একা, বড় একা। রিপোর্ট খারাপ আসলে বিনা চিকিৎসায় মরতে হতে পারে এই সাজিদকে কেউ শিবির বানাবে, ছাত্রদল বানাবে এবং এনসিপি বানাবে, মানুষের কাতারে রাখবে না। আমাদের একটাই বড় সমস্যা, আমরা মানুষই হই না কখনো। সাজিদরা আগুনে পুড়ে পুড়ে হীরা হয়ে যায়, আর আমরা মানুষই হই না। মানুষ হওয়া সবচেয়ে জরুরি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীর পরিচালিত পেজ হিসেবে লেখা হয়েছে, মায়ের একটা পর্যায়ে তিনি অটল হয়ে দাঁড়িয়ে থাকলে একজন পুলিশ বাকিদের তাকে জড়িয়ে ধরতে চাইলে, কিন্তু তাকে দুই হাত দিয়ে শক্তভাবে সরিয়ে দেন এই সাজিদ। কি প্রচন্ড অভিমান আর ক্ষোভ জমে থাকলে এমন ভাবে দাঁড়িয়ে থাকা যায় ভাবছি আমি। গাড়ির রথ কতখানি শক্তিশালী হলে এভাবে আলিঙ্গনের আক্রমণ ফিরিয়ে দেওয়া যায়। জানি না তিনি তখন কি ভাবছিলেন, হাতের কথা ভাবছিলেন কি? এই সাজিদের আইডির বায়ুতে লেখা, শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। এই দিন পুলিশের হামলায় ইনকালাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ প্রসঙ্গে জানান, পুলিশের ব্যারিকেড ভেঙে জমা ঘেরাও চেষ্টা করলেও তাদের বাধা দেওয়া হয়েছে। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জামাতে ইসলামী এবং এবি পার্টি। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সানুল মাহবুব জুবাইর। তিনি এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখান পর্যন্তই ছিল। আপনাদের কি মনে হয় এই সাহসিকতার জন্য আমাদের এই সাজিদকে কি দেওয়া উচিত? যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।